নমস্কার, আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলেই স্বপ্না বর্মনের নামের সঙ্গে পরিচিত নিশ্চয়ই। এই স্বপ্না বর্মন একসময় ক্রীড়া জগতের উজ্জ্বলতম জ্যোতিষ্ক ছিলেন। তিনি দেশের জন্য স্বর্ণপদকও এনে দিয়েছিলেন, আর তার প্রতি কৃতজ্ঞতাবশে কেন্দ্র সরকার তাকে রেলের ইন্সপেক্টর পদে চাকরি দিয়েছিল। বেশ ভালোভাবেই সুখে শান্তিতে কাটছিল তার দিন, কিন্তু হঠাৎ কী হলো, তিনি রাজনীতির ময়দানে প্রবেশ করতে ইচ্ছা প্রকাশ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাশি রাশি প্রশংসা করে রাজনীতির ময়দানে এসেছিলেন সোনাজয়ী স্বপ্না বর্মন। ভোটের ময়দানে তৃণমূলের টিকিটে চূড়ান্তভাবে পরাজিত হন তিনি। তার বাড়িতেই এবার হলো অগ্নিকাণ্ড। শুক্রবার রাতের অন্ধকারে তার বাড়িতে আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। পুলিশ ও দমকল বাহিনী খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়িটিতে কেউ থাকতেন না। কীভাবে আগুন লাগলো তা এখনও অজানা। এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেছেন স্বপ্না বর্মন। সংবাদ মাধ্যমে কাঁদো কাঁদো গলায় তার আক্ষেপ, রাজনীতিতে আসাই ভুল ছিল। শনিবার তিনি এফআইআর দায়ের করবেন বলে জানিয়েছেন। জলপাইগুড়িতে গ্রামে দুটি বাড়ি রয়েছে স্বপ্নার। একটিতে পরিবার নিয়ে থাকেন, অন্যটিতে কেউ থাকতেন না। শুক্রবার রাত 8:30টার দিকে ওই পুরনো বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছিল সেই সময়, তাই আগুন বাইরের দিকে ছড়িয়ে আসতে পারেনি। সেখানকার কোতোয়ালি থানার আইসি মৌমিন চক্রবর্তী জানান, এই বাড়িতে কেউ থাকতেন না। একটি ঘরের ভিতর কিছু জ্বালানি কাঠ ও কাগজপত্র রাখা ছিল, তাতে আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। কিভাবে আগুন লাগলো তদন্ত করে দেখা হচ্ছে। স্বপ্না বর্মন অভিযোগ করেন, তিনি ভোটে হেরে যাওয়ার পর থেকেই তার দুই দাদাকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছিল, এমনকি তিনিও বিশ্রী হুমকি পাচ্ছিলেন। তিনি আরও বলেন, তিনি হেরে যাওয়ার পর রাতারাতি তারই পাশে থাকা সমর্থকরা বদলে গিয়েছেন। এই অগ্নিকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই জানান তিনি। সমাজটা ঠিক এমনই, সুদিনে বন্ধু সকলেই হয়, দুর্দিনে কেউ পাশে নয়। আশা করি স্বপ্না বর্মনের এই রাজনৈতিক জীবন থেকে ভারতবর্ষ নয়, শুধু সমগ্র পৃথিবীর মানুষই অন্যভাবে নিজেদেরকে উপলব্ধি করতে পারবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।